একটা গোপন কথা আপনাদেরকে বলি, একটা হাদিসের কথা আপনাকে বলি, যে হাদিসটা আপনারা অনেক জায়গায় শুনবেন না, অনেক সময় শুনেছেন মনে রাখতে পারেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে ধরেন আপনি সবচেয়ে বড় পদ কি হতে পারে বলেন তো? যে পৃথিবীতে সবচেয়ে বড় পদ, এই পদের নাম কি বলেন তো? মানে আপনাদের কাছে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বড় পদ, বড় পজিশন, এরকম একটা পজিশনের নাম বলেন। এই প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ। তোমার নাম কি দাঁড়াও? আমার মনে নাই, আমি আসবার সময় দুইটা বই আনতে চাইছিলাম, আজার হিসাবে লিখিত দুইটা বই, মেসেজ। এখন যদি আমি নিয়ে আসতাম তোমাকে, আমি এইমাত্র বইটা দিয়ে দিতাম। সরি, আমি ভুলে গেছি তাড়াতাড়ির কারণে। আমার এই যে আরেকজন বলছে রাষ্ট্রপতি, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকটু বড় করে দিই। দুইজনই সুন্দর উত্তর দিয়েছে। আমার ভাই জসিমউদ্দিন চাঁদপুরি ভাই আমাকে বারবার ফোন দিচ্ছিলেন, এমন তাড়াতাড়ি ফোন দিচ্ছিলেন, আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি বাসা থেকে, কারণ তিনি আবার এইখানে আপনাদের ওখানে ওয়েট করছিলেন। তো যাই হোক, অন্যদিকে আমি যাচ্ছি না। ধরেন পৃথিবীর সবচেয়ে বড় পদ আমেরিকার প্রেসিডেন্ট, এর চেয়ে বড় পদ বর্তমানে আছে কিনা? আপনি ধরেন হোয়াইট হাউসের মালিক, এর চেয়ে বড় পৃথিবীতে আছে? এর চেয়ে বড় পদ আর তো আর নাই, পদ আর নাই। আর ধরেন যে আপনি সারা পৃথিবীর মালিক, এই দুনিয়াতে আপনি এই পৃথিবীর প্রেসিডেন্ট, এর চেয়ে বড় পদ কি আর হতে পারে? নাই। কিন্তু বাবাজিরা, আপনি যখন কাল হাসরের দিন আপনি যখন জান্নাতে থাকবেন, ধরেন এখানে সবগুলা লোক জান্নাতে চলে গেছেন, তো জান্নাতে যাওয়ার পর মানুষ ধরেন অনেক সময় আমেরিকা যায়, দেশের কথা মনে পড়ে না, মার কথা মনে পড়ে না। আরে আমি এখন কি করতাম, হযরত বেলাল যখন মদিনায় আসতেন, মদিনায় এসে বসে বসে যখন ধরেন একটু ওই মাঠে ময়দানে যেতেন, তখন গাছের নিচে বসে বসে গান গাইতেন, এক ধরনের গান। আমি যদি এখন মক্কায় থাকতাম তাহলে আমি ইস্কির গাছ কাটতাম, আমি এই করতাম সেই করতাম। এগুলো স্মৃতিচারণ, হয় কি না? আপনি যখন একদিন প্রতিষ্ঠিত হয়ে আমলা হয়ে যান, বড় অফিসার হয়ে যান, গ্রামের সেই ছোটবেলার কথা মনে পড়ে। আমার বন্ধু, আমার বান্ধব, একসাথে খেলতাম, কত 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 দুষ্টামি করতাম, কত জোলাপাতি খেলতাম, বনভোজন খেলতাম, এগুলো মনে পড়ে না? যারা সিনিয়র হয়েছেন মনে পড়ে কিনা? যারা দেশের বাহিরে থাকেন মনে পড়ে না? ছোটকালে হাডুডু খেলতাম, দাঁড়িয়ে বাঁধা খেলতাম, কত দুষ্টামি করতাম, মাছ ধরতাম। আমাদের বাচ্চারা তো এখন মাছ টাছ এগুলো চিনেই না, শহরে যারা থাকে। আমি এমনও ছেলে পেয়েছি, তাকে জিজ্ঞেস করা হয়েছে মুরগি কোথায় থাকে, বলে যে মুরগি তো ফ্রিজে থাকে। বাস্তব। তোমরা গ্রামে থাকো, তোমরা চিনো, এরা কিচ্ছু বোঝে না। শহর ছাড়া এদের কিছুই ভালো লাগে না। তো ভাই, আমরা তো এই পরিবেশটা, এই ধরনের সিচুয়েশন আমরা পেয়েছি, তোমরা এখন অনেকে পাচ্ছ না। তো ওই গ্রামের কথা মনে পড়ে না? যারা শহরে থাকেন মনে কিন্তু থাকে। ঠিক তেমনি জান্নাতে যাওয়ার পর পৃথিবীর এত বিশাল পদের কথা মনে পড়ার কথা না? যে আমি তো প্রেসিডেন্ট ছিলাম, দেশের মালিক ছিলাম, আমি প্রধানমন্ত্রিত্ব পালন করেছি, আমি চুরি করেছি, দাড়ি করেছি, আমি করোনার টিকা পর্যন্ত চুরি করেছি, ঠিক কিনা? টিন চুরি করেছি, গম চুরি করেছি, মানুষের ক্ষতি করেছি, মানুষের জীবন বাঁচানোর জন্য যে করোনা টিকা এসেছে, সেই করোনার টিকাও আমি চুরি করে নিয়ে ফেলেছি, ঠিক কিনা? তারপর অনেকে ভালো কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। কাল হাসরের দিন আল্লাহর আরশের নিচে যে কয়েকজন ছায়া পাবেন, তার মধ্যে অন্যতম কে জানেন? ন্যায়পরায়ণ শাসক। যে কয়েক শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, সেদিন কেউ ছায়া পাবে না। সূর্য তার মাথার উপরে চলে আসবে, আপনার ঘামে আপনি সাঁতার কাটবেন। ঠিক আমার কথা না, আল্লাহর কথা। আপনারা কে কে ক্ষমা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত তুলে রাখেন। এখানে অনেক মানুষ আছেন, বসেন মুরব্বী, আপনি বসেন। তোমরা হাত তুলে রাখো। এই পেছনে, এই জেনারেশন জুমার, জেনারেশন জেন জি, আমি তোমাদেরকে ভালোবাসি। হাত নামানো যাবে না। মনে রাখবে, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে। কিছু মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে, ঠিক কিনা? সময়টাকে কাজে লাগবে। পাশাপাশি যে অন্যায় করে ফেলেছো, যত জিনা ব্যভিচার করেছি, হক নষ্ট করেছি, মেয়েদেরকে মিসকল দিয়েছি, মেয়েরা ছেলেদের সাথে মিসকল মেরেছি, এখানে অনেক বাবাজিরা আছেন, বয়স চলে গিয়েছে, এবার হাত নামান। বয়স চলে গিয়েছে, অনেক বয়স্ক হয়ে গিয়েছেন, দেখবেন সেজদায় গেলেও পাপের কথা মনে পড়ে না। পাপের কথা মনে পড়ে কিনা? সেজদায় চলে গিয়েছেন, আপনি কোন এককালে কোনো পাপ করেছেন, এই পাপের কথা কিন্তু আপনার মনে পড়ছে। আপনি আল্লাহর কাছে যদি, এই জেনারেশন জুমার এদিকে তাকাও, এই পেছনে, একদম পেছনে, এই হুডি, এই এদিকে তাকাও, এদিকে তাকাও, শেষ করে দিচ্ছি। জীবনে অনেক পাপ কিন্তু আমরা করে ফেলেছি।
কবি নজরুল খুব সুন্দর করে একটা কথা বলেছেন, আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। আমরা এত পাপ করেছি যে পাপের হিসাব আমরা করতে পারি না, কিন্তু আমরা অন্যের পাপের ব্যাপারে খুব সিরিয়াস কিনা। সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, যে আল্লাহ তাআলা চাইলেই যে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। পেছনের রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, যে সমস্ত আমার জেনারেশন জুমার, সবাই এদিকে মনোযোগ দাও 2 মিনিট। না আর আগানোর দরকার নেই, জায়গা নাই, এমনি দাঁড়াই থাকো। এই পেছনের ইয়াং ছেলে যারা দাঁড়িয়ে আছো, মনোযোগ আছে? মনোযোগ আছে? 2 মিনিটে শেষ করে দিচ্ছি কথাটা, মনোযোগ দাও, তোমাদের জন্য আলোচনা এটা। আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন বাবাজিরা, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এতক্ষণ তো শক্ত কথা বলেছি, এবার আসার কথা শোনেন। সৃষ্টি করার পরে আল্লাহ আরশের উপরে লেখা রাখছেন একটা লেখা। কি লেখা রাখছে জানেন? লেখাটা হচ্ছে মাই মার্সি ওভারকামস মাই অ্যাঙ্গার। আমার রাগের উপর আমার দয়া বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাগের উপর আল্লাহর যে রাগের উপর আল্লাহর দয়া মায়া বিজয়ী হয়েছে। এবং আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ইন্না রহমাতি তাগলিবু গদবি। আমার রাগের উপর আমার দয়া বিজয় হয়েছে। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। গফিরিজ যামবি ওয়া ক্বাবিলিত তাওব। আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। আমি সর্বশেষ বলেছিলাম, যারা এখান থেকে ক্ষমা নিতে চান, 5টা শর্ত আছে। এই শর্তগুলো মানলে আল্লাহ চাইতো আজকে এইখান থেকে আপনাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ বাড়িতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ আছে? মনোযোগ আছে? মনোযোগ আছে কিনা বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 5টা শর্ত, এই শর্ত যদি মানতে পারেন, শুধু মুখে মুখে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ পাবেন না। আর যদি মন থেকে এই 5টা শর্তের আলোকে মাফ চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। এই 5টা শর্ত হচ্ছে, প্রথমত সুন্দর একটা আয়াত শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও, পরিশুদ্ধ ক্ষমা চাও। 5টা শর্তের আলোকে যদি আপনি আজকে থেকে মন স্থির করতে পারেন যে হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ চাইতো আমি আশাবাদী, আমিও আপনার জন্য দোয়া করব। এই মানুষগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। এই যেখানে জায়গা হয় না, রাস্তায় চলে গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আছে আমার ইয়াং ভাইয়েরা, আমি মন থেকে দোয়া করব। আল্লাহ চাইতো যদি আমাকে আল্লাহ তাআলা যখনই বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দেন, আমি আল্লাহর ঘরে হাত ধরার সুযোগ থাকলে অথবা যে কোনো জায়গায় দোয়া কবুল হলে আমি আপনাদের কথা মনে রেখে আমি আপনাদের জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে কোনো ঘাটতি না রাখেন। আমার ইয়াং যুবকরা যারা এই প্রোগ্রামকে অ্যারেঞ্জ করেছেন, আয়োজন করেছেন, দেশ বিদেশ থেকে যারা অর্থ পাঠিয়ে এই প্রোগ্রামকে অ্যারেঞ্জ করেছেন, যারাই আমার মুরব্বী বাবাজিরা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে এমন একটা প্রোগ্রামের বাস্তবায়ন করেছেন, আমি মন খুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন। তাদেরকে যেন হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, হযরত আবু বকর মতো কবুল করে নেন। 5টা শর্তের কথা মনে আছে? 1 নম্বরে তওবা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য তওবা? কার কাছে করবেন? আল্লাহর কাছে, আল্লাহর জন্য তওবা। 2 নম্বরে যে অন্যায়টি আপনি করেছিলেন, যে পাপগুলো আপনি করেছিলেন, সেই পাপগুলো সত্তর এই মুহূর্তে ত্যাগ করতে হবে। কয় নাম্বার গেল? 1 নাম্বার কি বলেছি? তওবা আল্লাহর জন্য। 2 নাম্বার যে অন্যায়গুলো করেছিলেন, যে পাপ আপনি করেছিলেন, এইটা আপনি এখনই ত্যাগ করতে হবে। 3 নাম্বার যে অন্যায় করেছেন, যে পাপ করেছেন, এটার জন্য অনেক গাদ্দার আছে যারা বিগত 20 বছর 30 বছর ধরে অন্যায় করে জালিমের মতো অত্যাচার করে একবারও স্বীকৃতি দেয় না, যাওয়ার সময় বলে আমার কি দোষ। ঠিক কিনা বলেন? এইরকম করলে তাওবা কবুল হবে না। আপনি যে অন্যায়টি করেছেন এটার জন্য লজ্জিত হবেন, অপমানিত হবেন, নিজে নিজে লজ্জিত হওয়া লাগবে। হে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমার অন্যায়, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমি ভুল করে ফেলছি। পারবেন না? আরেকটা গোপন আমল শিখিয়ে দিই, এটা আবার হাদিস কোরআন দিয়ে রেফারেন্স দিতে যায়েন না, এটা আমার মনে হয় আর কি। আল্লাহ তাআলা, এই ইয়াং যুবক শুনতে হবে, পেছনে পেছনে শুনতে হবে কিন্তু। আরেকটা হচ্ছে আল্লাহ একই অন্যায়ের জন্য 2 বার শাস্তি দেন না। ধরো তোমরা কোন একটা অন্যায় করে ফেলছো, সাথে সাথে নিজেকে অন্ধকারে নিয়ে বা ঘরের ভিতরে দরজা আটকে
নিজের থাপ্পড় দিলা, কান ধরে উঠবোস করলা, কিছু টাকা জরিমানা দিলা, পারবা না? পারবা কিনা? নিজের মারলা, নিজে কান ধরে উঠবোস করলা, বয়স আপনার 60 হোক 70 হোক, সমস্যা কি? কারণ আল্লাহ তাআলা এক শাস্তির বিচার দুইবার করেন না। এইটার ওয়াসিলায় আপনি কাল হাসরের দিন বলতে পারবেন, হে আল্লাহ, আমি তো আমার শাস্তি দিছি, আল্লাহ আমারে আপনি আর শাস্তি দিয়েন না, আল্লাহ আমাকে লজ্জিত করেন না, আল্লাহ পারবেন না? পারবেন কিনা? তাইলে যেই পাপটি করেছেন, যে অন্যায় করেছেন, আপনি এই অন্যায়ের জন্য অপমানিত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। যদি বলেন না আমার কি দোষ, হবে না। কয়টা গেল? 3 নাম্বার। কি? তওবা আল্লাহর জন্য, সত্তর ত্যাগ করতে হবে, ওই কাজের জন্য লজ্জিত হওয়া লাগবে। 4 নাম্বার, ভবিষ্যতে কখনো এই অন্যায়টি আর কখনো করব না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। পারবা? পেছনে পারবা? হাত তোলো, তোমরা হাত তোলো, লিল্লাহি তাকবীর। তাইলে ভবিষ্যতে আর কখনো এই অন্যায় করা যাবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। আর ফাইনালি, যার সাথে যে পাপ করেছো, যে অন্যায় করেছো, তার সাথে মিটিয়ে ফেলতে হবে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এখন এমন অন্যায় করে ফেলছেন, যদি তার কাছে মাপ চাইতে চান, তাহলে আরেকজনের সংসার ভাঙবে, ঠিক কি না? এরকম যদি হয়, তার জন্য দোয়া করবেন, তার জন্য দান করবেন, যেন তার আমলনামায় গিয়ে এগুলো যোগ হয়। এই 5টা শর্তের আলোকে যদি আপনি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সবাই বলে আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য খাস করে একটু দোয়া করবেন, আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আমার সফর সঙ্গী যারা এসেছে তাদের জন্য দোয়া করবেন।